অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া কি কারণে নিউজিল্যান্ডের স্টাডি পারমিট ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজড হতে পারে। এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব কি কারণে মূলত বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের ভালো একাডেমিক রেজাল্টস এবং গুড আইএলটিএস স্কোর থাকার পরও নিউজিল্যান্ডের স্টাডি পারমিট ভিসাগুলো রিফিউজড হচ্ছে। গত বেশ কিছুদিন ধরে আমরা বাংলাদেশের অসংখ্য মেধাবী স্টুডেন্টদের নিউজিল্যান্ডের স্টাডি পারমিট ভিসা রিফিউজের গল্প শুনেছি এবং প্রতিটি কেসকে অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা যেই বিষয়টি বুঝতে পেরেছি তা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই মূলত নিউজিল্যান্ডের স্টাডি পারমিট ভিসাগুলো রিফিউজড হচ্ছে। কেননা ওই সকল স্টুডেন্টদের যাদের ভালো একাডেমিক রেকর্ডস রয়েছে এবং গুড আইএলটিএস স্কোর রয়েছে এবং স্ট্রং ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকার পরও শুধুমাত্র অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কিন্তু স্টাডি পারমিট ভিসা কিন্তু রিফিউজ হচ্ছে। তবে তার জন্য যৌক্তিক কিছু কারণও রয়েছে। নিউজিল্যান্ডের স্টাডি পারমিট ভিসা পৃথিবীর অন্যান্য ডেস্টিনেশনের ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসের মতো নয়। এখানে নিউজিল্যান্ডের স্টাডি পারমিট ভিসা মূলত যৌক্তিক এবং আপনার বাংলাদেশের সাথে আপনার সামাজিক কমিটমেন্ট এবং আপনার ফাইন্যান্সিয়াল টাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা নিউজিল্যান্ডের ইমিগ্রেশন অফিসাররা দেখতে চাচ্ছে আপনার ভালো একাডেমিক রেজাল্টস, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির পাশাপাশি ইমিগ্রেশন নিউজিল্যান্ডের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুসারে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে যথার্থভাবে সাবমিট করতে পারছেন কিনা। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলা যেতে পারে। ধরুন, যিনি আপনার স্পন্সর করছেন, স্পন্সরের সাথে আপনার কেমন সম্পর্ক হওয়া উচিত এবং স্পন্সর যিনি করছেন তিনি কতদিন ধরে তার ওই ফান্ডটিকে ওই ব্যাংক অ্যাকাউন্টে রেখেছেন এবং স্পন্সর যেই টাকাটা তার ব্যাংক অ্যাকাউন্টে দেখিয়েছে তার সোর্স অফ ফান্ডের পর্যাপ্ত ডকুমেন্ট আপনি সাবমিট করতে পেরেছেন কিনা। কেননা ইমিগ্রেশন নিউজিল্যান্ডের ইনস্ট্রাকশনে বলা রয়েছে যিনি আপনার স্পন্সর করবেন এবং স্পন্সরের সোর্স অফ ফান্ডিং ডকুমেন্টগুলো সঠিকভাবে সাবমিট করতে না পারার কারণে অনেক স্টুডেন্টের কিন্তু স্টাডি পারমিট ভিসা কিন্তু ডিক্লাইন হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড অনেক স্টুডেন্টরা রয়েছেন যারা ইউটিউব কিংবা চ্যাট জিপিটির উপরে নির্ভর করে কিংবা অদক্ষ ক্যারিয়ার অ্যাডভাইজারদের সাথে কথা বলে যারা অ্যাপ্লিকেশন সাবমিট করছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের স্টাডি পারমিট ভিসাটাই কিন্তু ডিক্লাইন হয়েছে। ইতিমধ্যে অসংখ্য বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীরা যারা নিউজিল্যান্ডে ইতিপূর্বে অ্যাপ্লিকেশন করেছেন এবং যাদের ভিসাটি রিফিউজড হয়েছে, আমরা তাদের প্রত্যেকটি ডকুমেন্টগুলোকে পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস করে আমরা ফাইন্ড আউট করতে পেরেছি অ্যাপ্লিকেশনের দুর্বল দিকসমূহকে এবং আমাদের যথার্থ দিক নির্দেশনা এবং গাইডলাইন দেওয়ার মাধ্যমে এবং রাইট ইনস্টিটিউশন এবং রাইট কোর্স সিলেক্ট করার মাধ্যমে এবং যথার্থভাবে আপনার স্টেটমেন্ট অফ পারপাসকে সুস্পষ্টভাবে ইমিগ্রেশন নিউজিল্যান্ডের বরাবর উপস্থাপন করার মাধ্যমে আমরা কিন্তু ওই ভিসাগুলোকে আবার অ্যাচিভ করতে পেরেছি। সো আপনারা যারা নিউজিল্যান্ডে স্টাডি অ্যাব্রডের কথা ভাবছেন, আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি যে অদক্ষ কিংবা ইনএক্সপিরিয়েন্স ক্যারিয়ার কাউন্সিলরদের সাথে কথা না বলে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের সার্টিফাইড স্টাডি অ্যাব্রড ক্যারিয়ার কাউন্সিলরদের সাথে কথা বলে আপনি আপনার নিউজিল্যান্ডের যাত্রা সুগম করতে পারেন। ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদেরকে নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি এবং অ্যাফোর্ডেবল গভর্নমেন্ট পলিটেকনিক এবং প্রাইভেট টার্সিয়ারি ইনস্টিটিউশনগুলোতে আমরা স্কলারশিপ সহ অ্যাডমিশন এবং ভিসা প্রসেসিংয়ের কাজটি করে আসছি। 2026-এ আপনি যদি নিউজিল্যান্ডে পড়াশোনা করার কথা ভেবে থাকেন, আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, প্লিজ কাম অ্যান্ড টক টু আস। ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস আপনাদের সেবা দেওয়ার জন্য যথার্থ সময়ে প্রস্তুত রয়েছে। আগামীতে নতুন করে ভিডিও সেশনে অফকোর্স আপনাদের সাথে দেখাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও।